আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বৃষ্টি হচ্ছিল, আর অনেক বৃষ্টি। রাত্রে প্রচুর মাত্রায় বৃষ্টি হচ্ছিল, মাঠটা একবারে পানিয়ে ভরে গেছিল, এত বৃষ্টি হচ্ছে। আর আজকে এত ঠান্ডা, আমাদের ঘরটা অনেক বালুয়ে যেমন ভরে গেছে, বাতাসে থাকানো যায় না, এত বাতাস ঘোরে। আর এত বৃষ্টি, আল্লাহর নেয়ামত। বৃষ্টি হলো একটা আল্লাহর নেয়ামত। মেয়ে যেমন আল্লাহর নেয়ামত, বৃষ্টিও আল্লাহর নেয়ামত। রাত্রে আর কোনো ভিডিও নিইনি। এখানে সকালে নাস্তা বানাইতেছিলাম। আমার ছেলে পারোটা খাবে, ফুজন পারোটা ছিল, আমি ফুজন পারোটা বানিয়ে রেখে দিই, একটু ভাইজা দিই শুধু আমি। এখানে হলো আমার ছেলের জন্য বানাবো, আমার হাজব্যান্ডের জন্য নাস্তা বানাচ্ছিলাম। এখন বাজে হলো 9:30 বাজে। উঠে গেছি, মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে আমি শুয়েছিলাম, একটু শুয়ে থেকে তারপর দেখি আমার হাজব্যান্ড উঠে গেছে, আমি উঠে গেছি। আমার ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য পারোটা বানাইছি আর ডিম পোস্ট করে দিছিলাম। সুন্দর হয়েছে পারোটাটি, আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল পারোটাটি দেখতে। আমি পারোটা সচরাচর খাই, বেশি খাই না, আমি সকালবেলা নাস্তাই খাই না। পারোটা বানিয়ে দিয়ে আমি সামনের রুমটা সুন্দর করে গুছগাছ করতেছিলাম। গুছগাছ করে তারপরে হলো রান্না করতে চলে যাব। মেয়েকে যত স্কুলে দিছি, মেয়েকে আনতে যাইতে হবে। মেয়ের আজকে কুসিন আছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করা লাগবে। এখানে হলো সামনের রুমটা আমি সুন্দর করে গুছাচ্ছিলাম। আমার ছেলে মেয়ের জন্য না গুছিয়ে রাখতে পারতেছিলাম। ছেলেটা বেশি দুষ্টামি করে, গুছিয়ে রাখতেই পারি না, এলোমেলো করে ফেলে সব কিছু। তারপরে হলো এটা আমি সুন্দর করে গুছিয়ে সামনের রুমটা, সুপার রুমটা, তারপর রান্না করতে আসছি। আজকে রুই মাছ রান্না করব হলো জালি দিয়ে। দিনকে দেশের জালি আনছিল মানিকগঞ্জ থেকে। আপনারা যদি মানিকগঞ্জের আমার কেউ থাকেন, ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করবেন। মানিকগঞ্জ থেকে জালি আনছিল, অনেক মজা জালিটি। আমি সুন্দর করে মাছটা ভাইজা নিলাম, ভাইজা এখন মাছটা বসাই দিব। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পিস কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে সুন্দর করে পেঁয়াজটা ভাজা করব। ভাজা করে আদা রসুন বাটা দেবো। এই যে পেঁয়াজটা না ভাজা হইতেই চায় না। গ্যাস যদি কম থাকে না, পেঁয়াজ ভাজা হইতে চায় না। গ্যাস আবার বেশি থাকলে পেঁয়াজটা আবার ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তারপরে সুন্দর করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে তারপরে হলো এখানে আমি হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিনে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে তারপরে হলো এখন হলুদের গুঁড়া দিব। এখন হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন। আর জালিটা একবারে নরম হয়ে গেছে, আর অনেক ভাল লাগছে তরকারিটা। জালিটাও ভাল লাগছে, তরকারিটা অনেক ভাল লাগছে জালি দিয়ে। আর ঢাকার জালি হলে না একটু শক্ত হয়ে থাকে, আর দেশের থেকে কেনা জালি আনলে না নরম হয়ে যায় তাড়াতাড়ি। যে সুন্দর করে জালিটা আমি কাইটা নিচ্ছি, কাইটা রুই মাছ দিয়ে রান্না করব। এখানে হলো আজকে একটু বাইরে যাব, একটু দরকারি কাজ ছিল, দরকারি কাজ করতে যাব, একটু নিচে যাব আজকে। এখানে হলো আমি সুন্দর করে এটা মাখায়, আমার হাতে এক ক্যামেরা না, তাই হলো আমি লাড়া দিতে পারতেছিলাম না। সুন্দর করে লাড়া দিয়ে ক্যামেরাটা অফ করে লাড়া দিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। গরম পানিটা দিলে কি হবে, গ্যাস যত নাই তাড়াতাড়ি হবে রান্নাটা, আমারও একটু সময়টা বাঁচবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু গরম পানিটা করে দিয়ে দিলাম। কারণ একটু ঢাইকা দিব, ঢাইকা দিয়ে তারপরে উতলানি আসলে মাছটা আমি এখানে অ্যাড করে দেবো। এই যে আমি এখানে হলো মাছটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, ভাজা মাছটা অ্যাড করে দিয়ে তারপরে হলো এটা 5 মিনিটের জন্য আবার ঢাইকা দিয়ে তারপরে হলো এরপর ধইনা পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি নামাই ফেলবো। তরকারিটা নামাই ফেলে তারপর আবার আজকে আবার শুটকি রান্না করছি মেয়ের জন্য। আর মেয়ে তো এই মাছ খাবেও না, তারপরে হলো জালি তো খাবেই না। তার মেয়ের জন্য আবার একটু শুটকি রান্না করছি দুন্দুল দিয়ে। তার দুন্দুল দিয়ে শুটকিও খাবে না, সে দুন্দুল দিয়ে রান্না করলাম কেন, কত কথা বলতেছে, খাবো না তুমি দুন্দুল দিয়ে রান্না করছো কেন। এইদিকে এভাবে খায়নি, শুটকি খায় হলো রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, বুনা শুটকি খায়। আমার মেয়ে আবার বুনাটা একটু শুটকি পছন্দ করে। আর দুন্দুল তো একটু মিষ্টি টাইপের না, তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এখানে হলো আমি শুটকিটা কষাই নিয়েছি। এখানে হলো আমি দুন্দুলটা কাইটে রাখছিলাম। দুন্দুল থেকে এত পানি উঠছে, গ্যাস যত কম আর পানি যদি বেশি ওঠে ঝামেলা হয়ে যায় না। এটি পানি শুকাইতে এত অনেক কষ্ট লাগতেছিল শুকাইতে পানিটা। এখানে গোসল করব, নামাজ পড়বো, মেয়েকে আনতে যাব, আবার একটু বাইরে যাব, কাজ আছে বাইরে একটু। ওই যে এত পানি উঠছে, আমি এক ফোঁটাও পানি দিইনি, দুন্দুল থেকে এত পানি উঠছে।
এখানে হলো দুন্দুলটা আমি সুন্দর করে লাড়া দিয়ে ডাইকা দিছিলাম, ডাইকা যে শুকাই ফেলছি দুন্দুলটা। আর অল্প পানি আছে, এটার ভিতরে একটু কাঁচামরিচ দিয়ে দিব, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে হলো মেয়েকে স্কুল থেকে এনে একটু বাইরে যাচ্ছি। এখন বাজে হলো 3টা, আমার একটু কাজ ছিল বাইরে। মেয়েরও নিয়ে যাচ্ছি, ছেলেকেও নিয়ে যাচ্ছি। মেয়ের তো এখন কুচিন নাই, আমি বললাম আসো আমরা একটু ঘুরে আসি। কারণ মেয়েরও ঘোরা হলো, ছেলেরও ঘোরা হলো, আমি একটু কাজ করে আসলাম। রিক্সাতে তো যাবো, হাইটে তো আর যাবো না, এই জন্য দুজনকে নিয়ে যাচ্ছিলাম। এখানে হলো আমি যাচ্ছি আর এত বাতাস বাইরে, প্রচুর মাত্রায় বাতাস, রিক্সা টানতে পারতেছে না, এত বাতাস আজকে, এত বাতাস। সকালবেলা একটু রোদ্র উঠছিল, তারপরে হলো বিকালবেলা অনেক বাতাস। এখানে হলো মার্কেট বলে, এটা বলে কৃষি মার্কেট। কৃষি মার্কেটের সামনেই আমার একটু কাজ ছিল, সব কিছু পাওয়া যায় কৃষি মার্কেটে। জামা গেঞ্জিরই বেশি সুন্দর লাগে, জামা কাপড়, গেঞ্জি, তারপরে হলো প্যান্ট। বাইরে বিক্রি করে, ভিতরেও বিক্রি করে, দোকান আসছিল। আপনারা কৃষি মার্কেট চিনবেন সবাই, মোহাম্মদপুর কৃষি মার্কেট। এবার এখানে আবার তাল বিক্রি করতেছিল, আমার তো তাল অনেক পছন্দ, আমি আবার একটু তাল কিনে নিলাম তাল খাওয়ার জন্য। আমার তাল অনেক দিলে, বেশি দিলে